আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিশ্বপর সংবাদে স্বাগতম। শুরু করছি সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল হামলা মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে ইরান। ইরানের এখনও অর্ধেক ক্ষেপণাস্ত্র লঞ্চার ও হাজার হাজার ড্রোন মজুত আছে বলছে মার্কিন গোয়েন্দা তথ্য। কুয়েতের পানি শোধনাগারে হামলা চালিয়েছে ইসরায়েল, দাবি ইরানের। ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার কড়া জবাব দিচ্ছে কুয়েত। হরমুজ প্রণালীতে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ নিয়ে জাতিসংঘকে সতর্ক করল চীন। আপনারা শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরান তাদের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থলাভিযানের হুমকির মুখে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে নজিরবিহীনভাবে শক্তিশালী করছে। নিজেদের প্রধান তেল বন্দরগুলোর সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি দেশটি এবার শিশু সৈনিক নিয়োগের গণ উদ্যোগ নিয়েছে, যা 1980-এর দশকের ইরান ইরাক যুদ্ধের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এই খবর জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে হাজার হাজার মেরিন ও এয়ারবোর্ন সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন। যদিও তিনি সরাসরি স্থল অভিযানের কথা বলেননি, তবে এই মোতায়েন যুক্তরাষ্ট্রকে ইরানের দ্বীপগুলোতে অভিযান চালানোর পথ প্রশস্ত করে দিয়েছে। এর প্রতিক্রিয়ায় তেহরানও তাদের সমুদ্র সীমায় মাইন স্থাপন এবং উপকূলীয় এলাকায় ফাঁদ তৈরির মতো কঠোর ব্যবস্থা নিচ্ছে। ইরানের পার্লামেন্টের ন্যাশনাল সিকিউরিটি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি জানান, দেশটির প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে পারস্য উপসাগরের বিভিন্ন দ্বীপে ইরান অসংখ্য সুড়ঙ্গ খনন করেছে, যেখান থেকে তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে মার্কিন সেনাদের উপর চোরাগুপ্তা হামলা চালাতে পারে। লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের পরিচালক সানাম ওয়াকিল বলেন, যুক্তরাষ্ট্রের যে কোনো অবতরণকে যতটা সম্ভব ব্যয়বহুল এবং রাজনৈতিকভাবে অস্থিতিশীল করে তোলাই ইরানের লক্ষ্য। বিশ্লেষকদের মতে ইরানের হাতে প্রায় 10 লাখ সক্রিয় ও রিজার্ভ সেনা রয়েছে, যার মধ্যে বিপ্লবী গার্ড বাহিনীর 1,90,000 সদস্য অত্যন্ত দুর্ধর্ষ। সবচেয়ে আলোচিত বিষয় হল আইআরজিসি এবার 12 বছর বয়সী শিশুদেরও স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ দিয়েছে। জানফাদা বা উৎসর্গ নামক এক অভিযানের মাধ্যমে সাধারণ মানুষকে যুদ্ধে যোগ দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। ডিফা প্রেসে প্রকাশিত এক নিয়োগ পোস্টারে হাসি মুখে এক কিশোর ও হিজাব পরা এক কিশোরীকে দেখা গেছে। যদিও তারা রান্নাবান্না বা চিকিৎসার মতো সহায়তামূলক কাজের কথা বলছে, তবে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে যে চেকপোস্টে দায়িত্ব পালনকালে শিশু নিহতের খবর পাওয়া গেছে। তেহরান স্পষ্ট করে দিয়েছে যে তাদের উপর হামলা হলে তার চড়া মূল্য দিতে হবে পুরো অঞ্চলকে। ইরান ও আরব কর্মকর্তাদের মতে তেহরান তার প্রতিবেশীদের সতর্ক করেছে যে তাদের দ্বীপে আক্রমণ হলে তারা অফশোর তেল প্ল্যাটফর্ম, বিদ্যুৎ কেন্দ্র এবং পানি শোধন কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোতে পাল্টা আঘাত হানবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল 5 সপ্তাহ ধরে ব্যাপক হামলা চালানোর পরও ইরানের অর্ধেক ক্ষেপণাস্ত্র লঞ্চার এখনও অক্ষত রয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক মূল্যায়নের বরাতে 3টি সূত্র সিএনএনকে জানিয়েছে, দেশটির ভান্ডারে এখনও হাজার হাজার ড্রোন জমা আছে। ইরান সম্পর্কে একটি সূত্র বলছে, এখনও পুরো অঞ্চলে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালানোর সক্ষমতা তাদের রয়েছে। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে এমন কিছু লঞ্চারের কথা বলা হয়েছে যেগুলো হামলার কারণে হয়তো মাটির নিচে চাপা পড়ে আছে, তবে পুরোপুরি ধ্বংস হয়নি। ফলে এগুলো আপাতত ব্যবহারের অনুপযোগী হলেও সচল রয়েছে। 2টি সূত্র সিএনএনকে জানিয়েছে, ইরানের ড্রোন সক্ষমতা প্রায় 50% এখনও টিকে আছে। এর অর্থ হলো তাদের হাতে এখনও হাজার হাজার ড্রোন রয়েছে। সাম্প্রতিক গোয়েন্দা তথ্য বলছে, ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি বড় অংশ অক্ষত আছে। যুক্তরাষ্ট্র উপকূলে খুব একটা বিমান হামলা না চালানো এগুলো রক্ষা পেয়েছে। এসব ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বড় ধরনের হুমকি তৈরি করতে পারে। কুয়েতের বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলার বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। তারা বলছে এই হামলা চালিয়েছে ইসরায়েল। আইআরজিসি জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক বিবৃতিতে সরাসরি ইসরায়েলকে বেসামরিক অবকাঠামোতে লক্ষ্যবস্তু করার জন্য অভিযুক্ত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, কুয়েতের পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে জায়নিস্ট শাসনের এই অপ্রথাগত ও অবৈধ হামলা দখলদারদের নীচতা ও জঘন্য মানসিকতারই বহিঃপ্রকাশ। রেভলিউশনারি গার্ডস এই অমানবিক কাজে তীব্র নিন্দা জানাচ্ছে। বিবৃতিতে আরো বলা হয়, এই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সেনা সদস্য এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জায়নিস্ট শাসনের সামরিক ও নিরাপত্তা কেন্দ্রগুলো এখন আমাদের শক্তিশালী লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে। কুয়েতি কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার দ্বিপ্রহরের ঠিক আগে একটি বিদ্যুৎ ও লোনা পানি শোধনাগার ইরানি হামলা শিকার হয়, তবে এই হামলায় ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
কুয়েতের সামরিক বাহিনী শুক্রবার জানিয়েছে উপসাগরীয় এই দেশটির ভূখণ্ডের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। কুয়েতের সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে জানায়, কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হুমকির জবাব দিচ্ছে। তারা আরও জানায়, যে কোনো বিস্ফোরণের শব্দ শনাক্ত করতে পারলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি প্রতিহত করার জন্য সক্রিয় রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ 1 মাসেরও বেশি সময় ধরে চলছে। টানা 35 দিন ধরে ইরানে যৌথভাবে হামলা চালাচ্ছে দেশ দুটি। এর জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে আক্রমণ চালিয়ে যাচ্ছে ইরানি বাহিনী। শুরুতে এসব দেশে মার্কিন ঘাঁটিতে হামলা করল ইরান, এখন এসব দেশের বিমানবন্দর, জ্বালানি ও স্থাপনাতেও হামলা চালাচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও হরমুজ প্রণালীতে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে কঠোর বার্তা দিয়েছে চীন। বেইজিং সতর্ক করে বলছে, নিরাপত্তা পরিষদ যদি কোনো অননুমোদিত সামরিক অভিযানকে বৈধতা দেয় তবে তা ওই অঞ্চলে অন্তহীন দুর্দশা বয়ে আনবে। বৃহস্পতিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সৌদি আরব ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনালাপে এই উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, যতক্ষণ না যুদ্ধ বন্ধ হচ্ছে ততক্ষণ হরমুজ প্রণালী অস্থিতিশীল থাকবে। ওয়াং ই জোর দিয়ে বলেন, নিরাপত্তা পরিষদের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয় যা সংঘাতকে আরও উস্কে দেয়। বিশেষ করে ছোট ও মাঝারি দেশগুলি এই ধরনের হঠকারী সিদ্ধান্তের প্রথম শিকার হবে। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি ইরানের উপর আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে পুরো মধ্যপ্রাচ্য বারুদ ঠাসা পরিস্থিতি বিরাজ করছে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি সহ 1340 জনেরও বেশি মানুষ নিহত হওয়ার পর তেহরান প্রতিশোধমূলক হামলা শুরু করে। ইরান বর্তমানে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং পারস্য উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা চালাচ্ছে। এছাড়া ইরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ কার্যত নিজের হাতে নিয়েছে। বর্তমানে তেহরান শুধুমাত্র তাদের ভাষায় বন্ধুপ্রতিম দেশগুলো জাহাজকে এই পথ দিয়ে যাতায়াতের অনুমতি দিচ্ছে। এর ফলে এশীয় দেশগুলোতে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হয়েছে।